তিস্তা নদীর এই ব্রিজ তোমরা কি দেখেছো? একই একই মনে হচ্ছে। গরুমারা বিখ্যাত ন্যাশনাল পার্ক। এই হলো গাজলডোবার সেই সুন্দর ব্রিজ। হ্যালো, কেমন আছো তোমরা সবাই? তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ডামডিম থেকে মালবাজার হয়ে মূর্তি নদীর উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো মূর্তি নদীতে গিয়ে আমরা দেখলাম এরকম ঠিক ভিউ পয়েন্ট, তো সেখানে দেখার মতো কিছু নেই, সেজন্য আমরা কিছুক্ষণ থেকে বেরিয়ে পড়লাম। আচ্ছা তোমরা বলো তো, অনেক মেয়েদেরকে দেখি বাইকে বসে চুল ছেড়ে বসে থাকে, আর আমি চুল ভালো মতো করে বেঁধে নিয়ে বসলেও আমার চুল কাকের বাসা হয়ে যায় কিছুক্ষণ পরে, যা একদম ক্যামেরার সামনে আসার মতো পরিস্থিতি থাকে না। দেখতে পাচ্ছ চুলের পিছনে অবস্থা। তোমাদের কি করে তোমরা ম্যানেজ করো সত্যি আমাকে জানিও তো। ফরেস্টটা খুবই ছিল সুন্দর দেখার মতো। তো দেখো এখান থেকে শুরু হচ্ছে, এই যে এখানে লেখা আছে গরুমারা ন্যাশনাল পার্ক। তো এখন বন্যার সময় বেশিরভাগ সময় বন্ধ থাকে, যেহেতু ভিতরে যাওয়া সম্ভব হয়নি, কিন্তু অবশ্যই একবার যাব। তো এখান থেকে আমাদের জার্নি শুরু হলো গাজলডোবার জন্য। তো তোমরা ফরেস্টের চারিদিকে দেখো, প্রায় 6-7 কিলোমিটার ফরেস্টই রয়েছে, আশেপাশে বাড়িঘর কিছু নেই, বেশ ভয়ঙ্করই বলা চলে জায়গাটায়। যদি এত গাড়ি ঘোড়া কম চলে দেখো, তাহলে রাত্রে কি অবস্থা হয় তোমরা ভাবতেই পারছো। এই সেই তিস্তা নদী গাজলডোবা ব্রিজে। তো সামনাসামনি খুবই ভয়ঙ্কর, বিশাল এরিয়া জুড়ে এই ব্রিজটা, আর এত জলের আওয়াজ সামনাসামনি দেখলে বুঝতে পারতাম, তো ভিডিওতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না। তারপর সেই ব্রিজের পাশেই দেখলাম একটা সুন্দর মতো ছোট্ট বাজার, যেখানে অনেক ভ্রমণার্থীরা আসছে এবং খাওয়া দাওয়া করছে দুপুরে। তো চলো দেখি এখানে কি পাওয়া যায়। তো ঢুকেই প্রথমে খুব সুন্দর লাগলো, দেখলাম বড় বড় সাইজের চিংড়ি, ছোট সাইজের চিংড়ি, মোরলি মাছ, তারপরে হচ্ছে বাটা মাছ, তারপরে বড় বড় কাঁকড়া, নানান রকমের মাছ ভেজে ভেজে রেখেছে। নদীর তীরে বসে নদীর টাটকা মাছ ভাজা খেতে খেতে সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করার জন্য অবশ্যই চলে আসতে হবে তোমাদের এই তিস্তা নদীর গাজলডোবা ব্রিজে। ওপারে রয়েছে তিস্তা নদী আর ব্রিজ, আর এই পাশে রয়েছে নৌকো। আর রয়েছে এখানে সুন্দর একটি গাজলডোবার ব্রিজ, যেখানে সবাই বিকালবেলা ঘুরতে আসে। তো লোকেশনটা দেখো কি সুন্দর লাগছে ব্রিজটা, আর চারিপাশে নানা রকমের দোকান, ফুচকা, আইসক্রিম। এবার আমাদের বাড়ি ফেরার পালা। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও।